আজকে বেশ রোদ ঝলমলে সকাল। এখন 7:30 মতো বাজে আর আমার ঘরে কত রোদ ঢুকছে দেখুন। বেটু চলে গেছে স্কুল। বাড়ির মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর বিছানাটা তখন ভালোভাবে এদিকটা মেলা হয়নি, ওটা মেলে নিব। আর এই যে একটু স্নান টান করে আর আমার এখানে ঠাকুর রাখি। ঠাকুর রাখার জায়গা সেরকম নেই, তো এই জন্য আমার বেডরুমের উপরে তাকটা ঠাকুরগুলো সাজিয়ে রাখি। তো ওখানটায় একটু ঠাকুরকে পুজো করে নেব। আর এই যে দেখুন ঘড়িতে 7:30 বেজে গেছে। তো এখন একটু ফাঁকা টাইম পাবো কিছুক্ষণ, তো কিছুক্ষণ একটু অন্য কাজ করি। তো কি করব ভাবছিলাম, তো ভাবলাম যে অনেক দিন ধরে একটা আসন বানাবো ভাবছিলাম, কিন্তু এই টাইমটা বেটু বাড়িতে নেই, এই সময়ই বানাই। তো একটা সারের বস্তা আমি ধুয়ে পরিষ্কার করেছি, অনেক দিন বানাইনি বলে ডিজাইনটা কিছুতেই করতে পারছিলাম না, ভুলভাল হচ্ছিল। তো কেমন হচ্ছে পরে দেখাবো। এসে ওস্তাজি শুরু, এই যে দেখুন ওস্তাজি শুরু হয়ে গেছে। এই ছাতুটা খেয়ে নে, ছাতুটা সকালে এখনো ছাতু খাবে। তো দেখুন ওইরকম করো না বাবা, ছাতুটা খাওয়া দিয়ে দুধ আনতে যেতে হবে। এখন দুপুরবেলা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বেটুকে স্নান করবো। আজকে বানিয়েছি আমাদের গাছের বেগুন দিয়ে আলু দিয়ে সবজি, এখানে পোস্ত আর কাঁচকলা আলু দিয়ে ঝোল একটা, আর এখানে বেগুন ভাজা। তো এগুলো সব আমার রান্না বান্না কমপ্লিট হলো। এবার বেটুকে স্নান করাবো, তারপর ওকে খাবো। আর ওর বাবা আর দাদু এখন নেই, পরে ওদেরকে স্নান করলে খেতে। তো কি দাঁড়িয়ে আছে আর ও এখন ধুলো বালি নিয়ে খেলেছে, কিচ্ছু বলার নেই ওকে। কখন স্নান করবে? কখন স্নান করবে? একটু পরে বলছো তো। তো খিদে পাবে তো। এখন বিকেল 4টে মতো বাজে, আমরা রেডি হয়েছি, যাব একটু বাজারে। কাজ আছে বলতে আমাদের যে প্রিন্টারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, তো ওটাই সারাতে নিয়ে যাবে বলছিল ওর বাবা। তো আমারও টুকিটাকি কাজ আছে, বেটুরও জুতোটা ছিঁড়ে গেছে, তো ওটা কিনবো। তো ভাবলাম আমরা সঙ্গে চলে যাই, একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। আগেই তো বলেছিলাম আমরা বাসা থেকে গেলে একসাথে অনেকগুলো কাজ নিয়ে যাই, তো সেই যাচ্ছি। আর বেটু ওই যে আটচালায় চলে গেছে, ঘোড়া নিয়ে খেলছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো ওকে ডাকি। তারপর বাজারে পৌঁছে গেছে অনেকক্ষণ, এসে ও আবির দেখতে পেয়েছে, আবির নেবে, কিন্তু আবির নিলাম না, খুব জোর করছিল বলে একটা পিচকারি নিলাম। আবিরটা পরে নেব, কারণ এখন থেকে নিয়ে তো ঘোরা যাবে না, তো পিচকারিটা ওকে কিনে দিতেই হলো। এবার যাবো জুতোর দোকানে। জুতোর দোকানে ঢুকে গেছি, আর আমরা সেই ক্রস জুতোগুলো নেবো বেটুর জন্য, তো ওগুলো বার করতে বলেছি। আর এখানে ওর মতোই আরেকজন ছেলে পাওয়া গেছে, জিদ্দি, তো ও কেক নিবে, ওই জন্য জেদ করছে। তো সেটা দেখে বেটু চুপচাপ বসে আছে, আর ওর মাও বলছে যে হ্যাঁ ও এরকম যেটা চাই সেটা নিতেই হবে। তো ওকে বোঝানোর চেষ্টা চলছে। আর এদিকে জুতো বের করে দিচ্ছে, আমরা পায়ে পরিয়ে দেখে নেবো কোনটা। এগুলো হচ্ছে ওয়ান লেয়ারের সেই ক্রস জুতোগুলো, তো এগুলো সাইজে ছোট, দোকানি যে নিয়ে আছেন উনিও বলছেন। তো তবু একবার পরিয়ে দেখে নেবো, না হলে সেই ডবল লেয়ারেরগুলো নেবো। বেটুর আগে যেটা ছিল ওটা ডবল লেয়ারই ছিল, তো সেগুলো হারিয়ে গেছে। কারণ অমন করছে না, অমন করছে ঠিক হবে কেটে বলবো। ওটা পড়লে ওটা পড়, এইটা পরে এইটা পরে এইটা মানে আমি সুস্থ করতে শুরু করি। তো দেখো অবশেষে পায়ে যেটা পরেছে পেস্তা কালার টাইপের, ওটা ওর পছন্দ হয়েছে। তো ওই জন্য একটা পরে এদিকে সেদিক ঘুরছে আরেকটা পাওয়ার জন্য, কারণ আরও অনেক খদ্দার আছে, তো তাদেরকে উনি দেখাচ্ছিলেন। তো ওর বাবাই নিচে গেল ওর আরেকটা সেট বার করে দিতে। তো এটাও নিচে পছন্দ করলো, কারণ এটার ওপরটা একটা সে পুতুলের মতো লাগানো আছে, তো ওই জন্য পছন্দ। তো এটাই নেওয়া হবে। একটু সাইজটা বড় নিলাম যাতে একটু বেশি দিন পরতে পারে, কারণ অনেকগুলো জুতো হয়ে গেছে। খাও খাও খাইলো। বেটু নিয়েছে এখানে ম্যাঙ্গো জুস, জুস লস্যি সব কিছু পাওয়া যায়, তো আমরা লস্যি একটা অর্ডার করলাম। আর এই যে বাইরেটা ওই অপোজিটে রূপশ্রী দোকানটা। আর এখন মোটামুটি কটা বাজছে, এখন 5:30, এখন 5:40 মতো বেজে গেছে। আর আমাদের প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু লস্যিটা খাবো আর ওষুধ নেব, তারপর বাড়ি চলে যাব।
তো লস্যিটা বানাচ্ছেন উনি, আর আমরা ওই জন্য ওয়েট করে আছি। কে তাড়াতাড়ি খেতে পারে? না না, তুমি খাও, আমি খাবো না। আমি খাবো না, আমি ওইটা খেয়ে পেট ভরে গেছে। না না, এটা খাবো। বেটু খাচ্ছি তো, বেটু খাচ্ছি। একটু খাওয়া ঠান্ডা আছে না? কত ঠান্ডা খাইস না বাবা, ঠান্ডা লাগে। এমনিতেই ঠান্ডা লাগবে, আজকে তুই এমনিতেই কিনে চলে যা করেছিস। আমরা বাড়ির পথ ধরে নিয়েছিলাম, তো এখানে দেখলাম হাতে বানানো ফুচকাগুলো পাওয়া যাচ্ছে। তো ভাবলাম এসেছি যখন তখন খেয়েই নিই। 10 টাকায় 6টা দিচ্ছে। আমাদের এদিকে না হয় হাতে বানানো ফুচকাগুলো পাওয়াই যায় না, সেই কেনা ফুচকাগুলো ভেজে দিয়ে দেয়, ওগুলো খেতে অত টেস্টি হয় না। তো ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। উনি মাখাচ্ছেন, তারপর দেবেন। 100 গ্রাম ফুচকার ঠিক পাশের দোকানেই 5টাতেই হোলির দোকানটা বসে গেছে রাস্তার ধারে। তো বেটু দেখতে পেয়ে গেলো, এবার জেদ করছে হোলি নিতেই হবে। তো ওই জন্য এলাম দোকানটায়। বেশি নেব না, কারণ বাড়িতে তো হোলি নেওয়া হবে, তো 100 গ্রামের মতো নিয়ে নিচ্ছি এখন ওকে শান্ত করার জন্য। আর কোথাও দাঁড়াবো না, কারণ যেখানে দাঁড়াবো কিছু না কিছু নিতেই চাইবে। আর এই যে ওষুধ দোকানটা, আমরা যেখানটায় ওষুধ নিই এটাই পাওয়া যায়, আমার শ্বশুরমশাই যে ওষুধটা খান। তো এখানে আরেকটা ওষুধ নিয়ে নেব, তারপর আমরা বাড়ি চলে যাব। কারণ যেখানে দাঁড়াবো ও কিছু না কিছু কিনে দিতে হবে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে আমাকে রুটি বানাতে হবে। তো চলুন যাই। বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপর আমার রুটি বানানো হয়ে গেছে। এখন বেটু রুটি খাবে, তো আমি খাওয়ার জন্য নিয়ে এলাম, কিন্তু ও বলছে ওর বাবার কাছে খাবে, তো ওই জন্য এখানে আমি নামিয়ে দিচ্ছি, ওর বাবা ওকে খাইয়ে দেবে। দেখুন কীরকম বদমাইশ, কীরকম বদমাইশ দেখুন, দুধটা এসে কুকুরের মতো জিভ ঢুকিয়ে খাচ্ছে সারাদিনে। মানে ওর এই বদমাইশি করে বলে আমার কাজের খুব দেরি হয়। আর ও সবসময় সেই আমাদের কাছেই থাকে, তো ওর মা আর বাবা আর কাছে, তাহলে ও আর বাইরে সেরকম কারোর কাছে যেতেও চায় না। তবে দিনের বেলা যখন বন্ধুদের সাথে খেলে তখন আর ওকে পায় কে। তো যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।